বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর কুদরতের এক অপূর্ব নিদর্শন। একজন লিবিয়ান যুবক, নাম তার আমের, সৌদি আরব যাচ্ছিল হজ করার জন্য। যেই মাত্র সে এয়ারপোর্টে পৌঁছালো, তার নাম নিরাপত্তা সংক্রান্ত একটি সমস্যা দেখা দিল। নিরাপত্তা বাহিনীরা আমেরকে বলল, একটু অপেক্ষা করো, আমরা চেষ্টা করছি সমস্যাটার সমাধান করতে। এই সময় অন্য সব হাজিরা তাদের প্রক্রিয়া শেষ করে প্লেনে উঠে পড়ল, আর প্লেনের দরজা বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর আমিরের সমস্যা ঠিক হয়, কিন্তু পাইলট দরজা খুলতে রাজি হলো না। প্লেন চলতে শুরু করলো এবং আমিরকে ফেলে রেখে প্লেন উড়ে গেল। অফিসার তাকে সান্ত্বনা দিয়ে বললেন, মন খারাপ করো না, হয়তো তোমার এটা ভাগ্যেই ছিল না। কিন্তু আমিরের ছিল অটল বিশ্বাস। সে উত্তর দিল, আমার নিয়ত হজে যাওয়া, ইনশাল্লাহ আমি যাব। হঠাৎ খবর এলো প্লেনটিতে যান্ত্রিক সমস্যা হচ্ছে এবং প্লেনটি ফিরে এলো। প্লেনটি মেরামত করা হলো, কিন্তু তাও আমিরের জন্য দরজা খুলতে রাজি হলো না। অফিসার আবার বললেন, তোমার ভাগ্যে নেই। কিন্তু আমের ছিল দৃঢ় প্রতিজ্ঞ। সে বলল, আমার নিয়ত হজ করা, ইনশাল্লাহ আমি যাবই যাব। প্লেন আবার উড়ে গেল। কিছুক্ষণ পর আর একটা খবর এলো, প্লেনটি আবারও সমস্যা হয়েছে। আবার প্লেনটি ফিরে এলো। প্লেন মেরামতের পর এবার পাইলট নিজেই বললেন, আমি আর উড়ব না যতক্ষণ না আমের প্লেনে উঠছে। শেষ পর্যন্ত আমের প্লেনে উঠল। সৌদি এয়ারপোর্ট থেকে সে একটি ভিডিও করলো। তার আনন্দে ছিল বর্ণনার বাইরে। এই ভিডিওটির মাধ্যমে আমরা জানতে পারলাম, নিয়ত যদি হয় খাঁটি আর ঈমান যদি হয় পর্বতের মতো অটল, তাহলে আল্লাহ এমন দরজা খুলে দেন যা মানুষ কল্পনাও করতে পারে না। আমিরের মতো একজন সাধারণ যুবক, যার নামের কারণে প্লেনে ওঠা আটকে যায়, যে 3বার অপমান, ব্যর্থতা আর প্রত্যাখ্যানের পরেও বলে, আমার নিয়ত হচ্ছে হজ করা, ইনশাল্লাহ আমি যাবই যাব। তাহলে এটা কেবল কথা নয়, এটা হলো ঈমানের ঘোষণা। আল্লাহ বারবার প্লেনের গতি থামিয়েছেন, পরিস্থিতি উল্টে দিয়েছেন, শুধু একজন বান্দার অটল নিয়তের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানার এবং বুঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।